আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চাও আল্লাহকে ভয় করে চলো। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা গায়েবে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, ক্ষমা চাওয়া লাগে না। আল্লাহ ভীতি, তার যত টোটাপাটা ভুল হয় আল্লাহ অটোমেটিক মাফ করে দেয়। কিন্তু আমার জীবনে আল্লাহর কোনো ভয় নাই, যা ইচ্ছা তাই জীবন চালাই। আমার দেহ, আমার ইচ্ছা। 1 মাস রোজা করলো, বোরকা পরে ঘুরলো, ঈদের দিন 2 পিস 1 পিস লাগায়া এলাকা কাঁপালো, এরকম মহিলা নাই। যেটার ব্যাপক পর্দা ওইটার অবস্থা খারাপ। জিজ্ঞাসা করছে চাচি আপনার এই অবস্থার আপনার বেটির অবস্থা কেন? বলছে আমিও বিয়ার পরে পর্দা ধরেছি, সোলো ধরবেই আছে কিনা? একটু নওগাঁর ভাষায় বললাম, আপনারা তো আবার বেশি কথা বললে বলবেন অত গঙ্গা সুকা আছে কিনা? এরকম এত বেহায়া যে মানুষ হতে পারে। আল্লাহ রাব্বুল আমিন হেদায়েত দান করো। এত সুন্দর চাপদারি বাপের, পাঞ্জাবি পায়জামা পরা, মা হেজাব করে আছে আর মেয়ে জিন্সের প্যান্ট পরে শরীরের সব ভাঁজ উপর থেকে নিচ পর্যন্ত দেখা যায়, তাদের সাথে নিয়ে যাচ্ছে। হায় রে বেহায়া, হায় রে বেলজ্জা, হায় রে বেশরম। এরকম পরিবার নওগাঁয় আছে কিনা? যত দোষ খালি ছেলের, টাকা লুকা, তুই খুল লুকা। সাবধান হন প্রিয় ভাইয়েরা। অতএব মা বোনদেরকে বলবো, মাইকের শব্দ অনেক দূর যাচ্ছে, মহিলারা কিন্তু জ্বলে যাচ্ছে। কোত্থেকে বক্তা কানছে পাইনি, আর যত খালি। ভাই আমি আমার কথা বলতেছি না, আমি আল্লাহর কথা বলতেছি আপনাকে। আমার বাপের কথা বললে 2 গালে থাপ্পড় দিতে পারেন, কিন্তু আমি আল্লাহর কথা বলছি। এই পদ্ধতিতে না চললে আপনি আল্লাহকে ভয় করেন না, আপনি ভয় করতে পারেন নাই, আপনার তওবা ফাও ফাও কাজ দিবে না, কাজ দিবে না। এক লোক আম গাছ থেকে পড়ে গেছে, পড়ে যাইয়া পায়ে মস্কায় গেছে। ডাক্তার ট্রিটমেন্ট করে বলছে সব দিলাম, সাথে মলম দিলাম, যেখানে ব্যথা পাইছেন ওখানে লাগাবেন। 3 দিনে পা ফুলে ঢোল হয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার অবস্থা খারাপ, মলম দেননি? দেইনি মানে যাতাই কষ্ট মলম দেওয়া, এই পালিয়ে ভ্যান ভাড়া করে মলম দিছি। ভ্যান ভাড়া করে মলম দিছেন মানে? বলছে আপনি বলছিলেন যেখানে পড়ে গেছে ওখানে লাগাতে, বাড়ির থেকে আম গাছ দূর, আমি মলম ভ্যানেট করে নিয়ে যাই, গাছে শিকড়ে মাখায় মাখায় আর পা ভালো হয়নি। বানানো গল্প এটা, কিন্তু বুঝে থাকলে বলেন তো ভাই, মলম যদি আম গাছ তলায় ডলে কাম হবে? কাম হবে? আপনি খুব করে পড়তেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনার হেজাব ঠিক নাই, পর্দা ঠিক নাই, হালাল কামাই নাই, মুখ ভর্তি মিথ্যা। আপনার আস্তাগফিরুল্লাহ তো ঠোঁটই পার হয় না, আল্লাহ পর্যন্ত যাওয়া তো বহুত দূর। মলম তো ভিন্ন জায়গায় দিচ্ছেন আপনি।